চাচা প্রায় 40,000 টাকার উপরে ঘাস বিক্রি করেছে। তাহলে দেখেন কি কি চাষাবাদ হচ্ছে, এগুলো একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন যে আসল রহস্য এবং সৌন্দর্য এটাই আমরা উপভোগ করতে পারি আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম, ঈদ মোবারক বন্ধুরা। আগামীকালকে ঈদ চলে গিয়েছে আমাদের মাঝ থেকে। দীর্ঘ 30টি মাস সিয়াম সাধন করার পর আমাদের মাঝ থেকে সেই ঈদ উল ফিতরটাও চলে গিয়েছে। আজকে ঈদের দ্বিতীয় দিন। দর্শক, আমরা এখন থেকে আমাদের কৃষক ও খামারের চিত্র চ্যানেলে আপনারা নিয়মিত হাট বাজারের এবং ক্ষেত খামারের ভিডিও পাবেন। তো আজকে দেখলাম ঈদের দ্বিতীয় দিন, সবাই ছুটিতে আছে। এর মধ্যে আমি জমির ভিতরে আসলাম, অর্থাৎ আমার চাচারা কি কি চাষাবাদ করতেছে তাদের দৃশ্যগুলো আমি তুলে ধরবো। ধান আছে, পেঁয়াজ আছে, আনাজ আছে, সিম, এইগুলো দেখাবো। চলুন দেখানো যাক, এবং সকলের ঈদটি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। হ্যাঁ, ক্যামেরাম্যান সবাই ছুটিতে আছে, তাই দেখলাম একটা ব্লগ নিয়ে আসি আজকে। যেহেতু ঈদের তৃতীয় দিন, সবার ঈদটি কেমন কাটলো আমার হয়তো জানা নেই। তো আজকে ভিডিওটিতে আপনাদেরকে স্বাগত আবারও জানাচ্ছি। আমরা এই জমির আশপাশ দিয়ে চতুর্পাশ দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে এখানে কি কি চাষাবাদ হচ্ছে এগুলো একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, মেঘলা দিন ছিল ঈদের দিন থেকে, আজকে একটু চকচকা বের হয়েছে, তা দুপুর পর বের হয়েছে। দেখেন এই জায়গাতে আমার এক চাচা ধান লাগাইছে, মাশাল্লাহ। দেখেন কত না সুন্দর দেখা যাচ্ছে এই ধানের চারাগুলো। এখনো কিন্তু ধানের কুল আসার অনেক দেরি আছে। দেখেন এই পাশটাতে আমার আরেকটি চাচা দেখেন কলমি শাক লাগাইছে, মাশাল্লাহ। পেঁয়াজ কিন্তু দেখেন হয়েছে, এখন পেঁয়াজ এখন তোলা যাবে আর কিছুদিন পরে। দেখুন এই যে পেঁয়াজ, মাশাল্লাহ। এইভাবেই কিন্তু দেখতে পাচ্ছি আপনাদেরকে। এই দেখেন এই পাশটাতে সিম গাছ। হ্যাঁ বন্ধুরা, দেখেন ঘাসের কত বড় বড় হয়েছে ঘাসগুলো। দেখেন এখনো কাটা পড়েনি, কাটা পড়তেছে। দেখেন চতুর্পাশটাই কৃষির এরকম সমাহার। যেখানে যাই সেখানে শুধু কৃষির আবাদ দেখি, মাশাল্লাহ। আমি এখন জমির যে ড্রেন থাকে, অর্থাৎ জমিতে সেচ দেওয়ার পানি দেওয়ার যে ড্রেন থাকে, সেই ড্রেন দিয়ে যাতায়াত করতেছি। দেখেন এই পাশেও পেঁয়াজ, মাশাল্লাহ। চার, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। একটা পেঁয়াজের চারা লাগালে 5টা পেঁয়াজ হয়। দেখেন কি তোমার লাভের জিনিস আর নেই কি। দেখেন এই যে বেগুন খাওয়া প্রায় শেষ, বেগুন শেষ, বেগুন গাছ একদম শেষ, বথুয়া এইটা। বন্ধুরা, আমি আবার ব্যাগে আসছি। এই পাশে কৃষির আবাদ একটু বেশি, এই পাশটাতে একদম দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। দেখেন এই জায়গাতেও ঘাস লাগাইছে। এইখানে 1 বিঘার একটু বেশি হতে পারে। এই শীতের মধ্যে তো ঘাসের দাম একটু বেশি যায়, তখন এই জমি থেকে আমার চাচা প্রায় 40,000 টাকার উপরে ঘাস বিক্রি করেছে। তাহলে দেখেন এখানে তার কত টাকাই না খরচ হয়েছে। ধরলাম 5,000 টাকা খরচ হয়েছে, তাও 35,000 টাকা কোত্থেকে আসতেছে। তো এইভাবে তো কৃষিতে লাভ হয়, জানেন আপনারা কি জানেন? দেখেন এই পাশ থেকে শুরু করে একদম ওই যে রাস্তা পর্যন্ত এই পাশেও আছে। সবই আল্লাহ তালা। দেখেন একটা মাটি থেকে কিভাবে এরকম ভাবে আল্লাহ তালা আমাদেরকে ফসল দিচ্ছে, সেইগুলো আবার আমরা বাজারে বিক্রি করে পরিবার চালাচ্ছি। এই পাশটাতে আবার দেখেন নতুন লাগাইছে, অর্থাৎ আগেও ঘাসই ছিল, কিন্তু ঘাসের মোটাটা একটু বাড়তি হয়ে যাওয়ার পর আবার লাগানো হয়েছে, অর্থাৎ বয়স হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই সেই জায়গায় যেখান থেকে কৃষকের জমিতে পানি যায়, এই পানির জন্যই ফসলগুলো ভালো হয়। এইগুলো জমিতে যায়, অর্থাৎ জমির মধ্যে একটা দুইটা মিশিং হলেই হয়ে যায় সকল জমির পানি সেচ। আর যদি বৃষ্টি হয়, বৃষ্টি তো আল্লাহর দানের জিনিস, সেইটাতে কোনো খরচ হয় না। এটি বিঘা প্রতি প্রায় 700, 600, 300 এরকম, এক এক জায়গায় এক এক দাম হতে পারে। অর্থাৎ বিঘা প্রতি এগুলো জমিতে সেচ দিয়ে দেয়। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন, শেষ হয়ে যায় পানি, এই ড্রেন দিয়ে কিন্তু সোজা চলে গিয়েছে। বন্ধুরা, এই জায়গাতেও আমরা ঘাস দেখতে পাচ্ছি, অর্থাৎ এইগুলো ঘাসও
বিক্রি হবে, অর্থাৎ আহ বাজারে বিক্রি হবে, অথবা তারা তাদের যে খামারের যে গরু আছে তাদের গরুর জন্য রেখেছে। এইগুলো কিন্তু তারা তাদের গরুকে খাওয়াবে ইনশাআল্লাহ। তো দেখেন এই বাচ্চাটাও কিন্তু ঘাস অনেক বড় দেখতে পাচ্ছি আমরা। আহ এইগুলোই আমাদের গ্রামের সেই আসল সৌন্দর্য আমরা বয়ে আনা দেখতে পারি। গ্রামের যে আসল রহস্য এবং সৌন্দর্য এটাই আমরা উপভোগ করতে পারি আলহামদুলিল্লাহ। তো গ্রামের যেমনটি দেখতে পাচ্ছেন এই পাশে বেগুন, এই যে দেখেন কত বেগুন। এই পাশে আবার কলা গাছ দেখতে পাচ্ছি, দেখেন অনেকগুলো কলা গাছ। বন্ধুরা, ঈদের দ্বিতীয় দিনের আজকে আমাদের সেই ব্লগ ভিডিওটা, অর্থাৎ গ্রামের আশেপাশের জীবন বলতে তাছাড়া কি লাগাইছে জমিতে এগুলো যে দেখালাম। আশা করছি ভিডিওটি ভালো লাগতেও পারে অথবা নাও লাগতে পারে। ভালো লাগলে শেয়ার করুন। আহ না টেনে দেখার জন্য ধন্যবাদ, এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। তাহলে আমাদের জন্য দোয়া করবেন যেন এই রমজান পর, ঈদের পর আমরা কোরবানি পর্যন্ত যেন মাঠে ঘাটে হাটে যেন ছুটে বেড়াতে পারি ইনশাল্লাহ। এই দোয়াই সকলের কাছে যে আজকের বারে বিদায় নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।